গণবিজ্ঞপ্তিতে টিচার পাওয়ার পরে সেই টিচার আপনার প্রতিষ্ঠানে জয়েন করেছে কি না সেটার স্ট্যাটাস অনলাইনে কনফার্ম করতে হয় বা সাবমিট করতে হয়। তো আপনি যদি আপনার প্রতিষ্ঠানে গণবিজ্ঞপ্তি থেকে পাওয়া টিচারের জয়েনিং স্ট্যাটাস অর্থাৎ সে জয়েন করেছে কিনা আপনার প্রতিষ্ঠানে এই স্ট্যাটাসটা অনলাইনে সাবমিট করতে চান এবং সেটা যদি আপনি না জানেন কিভাবে করতে হয়, তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য। তো সম্পূর্ণ বিষয়টি বুঝতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টিচারের জয়েনিং স্ট্যাটাস অনলাইনে সাবমিট করার জন্য সর্বপ্রথম একটি লিঙ্কে চলে যেতে হবে ব্রাউজার থেকে। আমি ক্রোম ব্রাউজার থেকে সেই লিঙ্কটিতে চলে যাচ্ছি। এখানে টাইপ করতে হবে ngi.teletalk.com.bd ngi.teletalk.com.bd এটা লিখে এন্টার কিংবা সার্চ করার পরে এরকম একটা পেজে চলে আসবে। এখান থেকে যে গণবিজ্ঞপ্তিতে আপনি আপনার টিচারকে পেয়েছেন সেই গণবিজ্ঞপ্তির যে ট্যাবটা, আমি যে জয়েনিং স্ট্যাটাসটা সাবমিট করব এটা হচ্ছে গণবিজ্ঞপ্তি 7 থেকে 7ম গণবিজ্ঞপ্তি। তো এই রিকোয়ারমেন্ট সাইকেল 7 আমি এটার উপরে ক্লিক করলাম। এরপরে অ্যাপ্লিকেট জয়েনিং স্ট্যাটাস ফর ইনস্টিটিউট, প্রতিষ্ঠানের জন্য জয়েনিং স্ট্যাটাস সাবমিটের যে এই ট্যাবটা এটার উপরে ক্লিক করলাম। এরপরে আপনার প্রতিষ্ঠানের EIN যেটা সেটা এখানে টাইপ করতে হবে। আর আপনার প্রতিষ্ঠানের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করবেন। এই দুটো দেওয়ার পরে লগ ইন নামে যে বাটনটা আছে এটাতে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনি আপনার প্রতিষ্ঠানে যতজন অ্যাপ্লিক্যান্ট কিংবা যতজন টিচার পেয়েছেন সেই লিস্টগুলো এখানে দেখা যাবে। আমি যে প্রতিষ্ঠানের জন্য সাবমিট করতেছি সেই প্রতিষ্ঠানে 7ম গণবিজ্ঞপ্তিতে একজন প্রার্থী পাওয়া গেছে, কিন্তু ইনি জয়েন করেননি। তো আমি এখানে নো স্ট্যাটাসটা আমি সাবমিট করব। তো সেজন্য আমাকে এই চুজ ওয়ান ঘরে ক্লিক করলে ইয়েস অর নো এই নামে দুইটা অপশন দেখা যাবে। যদি আপনার টিচার অথবা আপনার অ্যাপ্লিক্যান্ট জয়েন করে তাহলে আপনি এখানে ইয়েস সিলেক্ট করবেন, আর যদি জয়েন না করে তাহলে নো সিলেক্ট করে। তো সে কি কারণে জয়েন করেনি সেই এক্সপ্লেনটা এখানে দিতে হবে। এখানে অনেকগুলো লিস্ট আছে, এগুলো পরে দেখবেন। আপনার জন্য যেটা প্রযোজ্য সেটা সিলেক্ট করবেন, অথবা যে কারণে সে জয়েন করেনি সেই অপশনটা যদি এখানে দেখা না যায় তাহলে আপনি আদার্স সিলেক্ট করে আদার্স সিলেক্ট করলে এখানে নিচে আরেকটা ঘর দেখা যাবে। এখানে টাইপ করতে হবে বা এখানে লিখে দিতে হবে সে কি কারণে জয়েন করেনি। তো আপনি এখানে টাইপ করবেন আপনার কারণটা। যদি সে নিজের ইচ্ছার কারণে নিজের মর্জির কারণে এখানে জয়েন না করে তাহলে আপনি সেরকম একটা ওয়ার্ড বা সেরকম একটা সেন্টেন্স এখানে লিখে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার কাজ কমপ্লিট। তো ভিডিওটি যদি সামান্য উপকার আসে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন বুঝতে যদি কোনো অসুবিধা থাকে। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাদের এরকম ভিডিও দরকার তাদের মধ্যে। তো আমি আর কথা না বাড়িয়ে সকলকে ধন্যবাদ দিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করছি।